ট্র্যাক রেভিনিউ হচ্ছে একটা অ্যাডাল্ট নেটওয়ার্ক, মানে এখানে আপনি অ্যাডাল্ট বা ডেটিং রিলেটেড বা ক্যাম্প রিলেটেড যে নিচগুলো আছে, ঠিক আছে, এই রিলেটেড অফারগুলো আপনি এখানে পাবেন কাজ করার জন্য। তবে এই নেটওয়ার্কের কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়েটা নিয়ে আমরা অনেক প্রবলেম ফেস করব এবং পেমেন্ট ফ্রিকোয়েন্সি, এটাতে আপনাদের কাজ করার দরকার নেই। আমরা কাজ করব হচ্ছে টপ ক্লায়েন্ট অফারে। তো আমরা যখন এই যে পেমেন্ট অপশনে যাব, এখানে প্রোফাইলে যখন যাব, এখানে বিলিং ইনফোতে গেলে আমরা কিছু দেখতে পারবো। এখানে আমাদের কি কি পেমেন্ট গেটওয়ে আসলে এরা সাপোর্ট করে সেটা হচ্ছে দেখেন, পেপাল আপনার হবে না, চেক এটাও সম্ভব না, ওয়্যার সেটাও $500 মিনিমাম, পেক্সাম বাংলাদেশে নাই, এসএস থেকে পেমেন্ট নেওয়া যায় না, ইস পেমেন্ট সার্ভিসও নাই, ঠিক আছে। তো আসলে কোনোটাই নাই, মানে ব্যাংক ছাড়া কোনোটাই নাই। কিন্তু আমি যদিও এটাতে পেপাল দিয়ে পেমেন্ট রিসিভ করি একটা ওয়েতে, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এটা থেকে কিভাবে পেমেন্ট রিসিভ করা যায় একটা ভিডিও আছে। এই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আপনার যদি এখানে ভালো কোনো এক্সপেরিয়েন্স না থাকে, আপনি এখানে কোনো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, আপনি অ্যাকাউন্টে যেতে পারবেন। প্রবলেম এখানে নেটওয়ার্কের ইন্টারফেসটা একটু সুন্দর। আজকে এটাই একটা ডামি অ্যাকাউন্ট দিয়ে মানে আমি আপনাদেরকে দেখাবো এটার ভিতরে যে ইন্টারফেস গুলো। অবশ্যই আমাদের একটা নেটওয়ার্কে যখন আমরা কাজ করতে যাব, তার ভিতরে যে ইন্টারফেস গুলো আছে, বিভিন্ন অপশন আছে, এগুলো আমাদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু আমরা কাজ করতে পারবো না। তো প্রথম যে কোনো নেটওয়ার্কে যখন আমরা ঢুকবো, বিশেষ করে তখন আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। এখানে আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পারবো প্রথমেই। ড্যাশবোর্ডের আসলে কাহিনীটা কি, আপনারা যদি যে কোনো নেটওয়ার্কে ড্যাশ একটা হোম বা ড্যাশবোর্ড কিন্তু থাকে। Come to the Chrome store and search and find the setup VPN extension. ওকে, তো এখানে যখন আমরা ড্যাশবোর্ডে যাব, এখানে আমাদের কিছু দেখাবে যে আমরা লাস্ট কবে পেমেন্ট তুলছি, বা টোটালি মানে আমাদের নেটওয়ার্কে আমরা যে কাজগুলো করেছি বা যে আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সবগুলোর ডিটেলস এর সমন্বয়ে একটা ড্যাশবোর্ড আমাদেরকে একটা কিছু ইনফরমেশন ড্যাশবোর্ডে দেখাবে, মানে যেটাকে বলা হয় নরমালি হোম পেজ। হচ্ছে ড্যাশবোর্ড মানে হচ্ছে কি হোম পেজ। এখানে গেলে আমরা কিছু অফার দেখতে পারবো, এটা যে সব নেটওয়ার্ক কিন্তু অলমোস্ট সেম। তারপরে রিসেন্ট স্ট্যাটিস্টিক, রিসেন্ট আমরা কি পরিমাণ ইনকাম করেছি, ছোটখাটো একটা স্ট্যাটিস্টিক আমাদেরকে ড্যাশবোর্ডে দেখাবে, ঠিক আছে। তারপরে আমরা যখন স্ট্যাটিস্টিক যাব, স্ট্যাটিস্টিকটা হচ্ছে রিপোর্ট, কোন কোন নেটওয়ার্কে সেটাকে রিপোর্ট নামেও দেখবে, ঠিক আছে। রিপোর্টটা হচ্ছে কি আমরা যে কাজগুলো করতেছি, আমরা ডেইলি কি পরিমাণ আমরা ট্রাফিক ভিজিটর আনতেছি, পরিমাণ আমাদের রেভিনিউ ইনকাম হচ্ছে, এই ডিটেলস গুলো আমরা বিষয় কোথায় দেখতে পারবো, স্ট্যাটিস্টিকের মধ্যে দেখতে পারবো। এখানে যে আমাদের ডেট অনুযায়ী, যদি আমি এখন ট্র্যাক রেভিনিউতে কাজ করি না, আমি এখন নর্মালি টপ ক্লায়েন্টে কাজ করি, কারণ অনেকদিন যাবত এখানে মোটামুটি একটা ভালো রেভিনিউ আমার আসে। তো এই কারণে আসলে এখানে যাওয়া হয় না। এখানে আমি একটু আমার অনেক পুরনো কিছু স্ট্যাটিস্টিক আপনাদেরকে দেখাই। আচ্ছা, সরস্বতী পুজোর পরের দিন যে খিচুড়ি বিতরণ করি, কালী পুজোর পরের দিন এরকম ভাসান চলে গেল। তো এখানে যাওয়ার পরে যে আমরা স্ট্যাটিস্টিক গুলা কিভাবে দেখতে পারতেছি, আমাদের কোন দিনে কি পরিমাণ ইনকাম হয়েছে, বিশেষ করে যে যদি 2020-এ ধরি, ঠিক আছে, বা আমি একটু অনেক আগে যাই, একটু 200। কোন দিনে আমাদের কি পরিমাণ ইনকাম হয়েছে, কি পরিমাণ আমাদের ক্লিক আসতেছে, মানে কতগুলো ট্রাফিক আমাদের লিংকে জেনারেট হয়েছে, এটা কিন্তু নরমালি ক্লিক। এগুলোর ডিটেলস বোঝাবো, ইপিসি, ক্লিক, কনভার্সন, সিপিএ, এগুলো তো বলেছি আপনাদেরকে। তারপরে হচ্ছে আমাদের কি পরিমাণ পে আউট আমরা এখান থেকে ইনকাম করেছি, মানে টোটাল প্রতিদিনের যে একটা ডিটেলস, প্রতিদিনের যে রিপোর্ট বা স্ট্যাটিস্টিক, সেটা আমরা এখানে স্ট্যাটিস্টিক বা রিপোর্ট অপশনে গেলে দেখতে পারবো। মোটামুটি সব নেটওয়ার্কে সেম। উপরে কিছু ফিল্টার থাকবে, যে ফিল্টার গুলোতে আমাদের কোন দিন কি পরিমাণ ইনকাম হয়েছে, ঠিক আছে, এগুলো আমরা একটা ফিল্টার দিয়ে সিলেক্ট করে আমাদের ডেটাগুলো যে কোন দিন থেকে কোন দিনে দেখবো, কোন অফার নিয়ে কাজ করছে, ওই অফারে কত ইনকাম হয়েছে, কান্ট্রি সিলেক্ট করে স্ট্যাটিস্টিক দেখতে পারবো। টোটালি সবকিছু এখানে যে আমাদের টোটাল স্ট্যাটিস্টিক গুলো কি আমরা দেখতে পাচ্ছি কিন্তু। তো এটা হচ্ছে স্ট্যাটিস্টিক। তারপরে যদি অফারের দিকে যাই, অফারটা হচ্ছে কি, যে আমাদের যেই কাজগুলো বা যে অফার গুলো বা যে ওয়েবসাইট গুলো আমরা প্রমোশন করবো, যেই প্রোডাক্ট গুলো আমরা প্রমোশন করব,
সেখানে গেলে আমরা অফার গুলো দেখতে পারবো, যে যেমন দেখেন এই যে অফার গুলো এখানে দেওয়া আছে। একটা বিষয় আপনারা ফেস করবেন, আপনারা যখন কোনো একটা নেটওয়ার্কে নতুন অ্যাকাউন্ট খুলবেন, সব অফার আপনাদের জন্য অ্যাপ্রুভাল করা থাকবে না। এটার কারণটা হচ্ছে কি, আহ, আমাদের এই সেক্টর গুলাতে, বিশেষ করে সিপিএস সেক্টরে 98% পিপলই হচ্ছে প্রফেশনাল, মানে তারা কখনোই প্রফেশনালি এই সেক্টরে কাজ করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওরা কি করে, নেটওয়ার্ক গুলো সব অফার সবার জন্য অ্যাভেলেবল রাখে না। আপনি যখন মোটামুটি একটা নেটওয়ার্কে কাজ করবেন, সেখানে ভালো পরিমাণে একটা রেভিনিউ ইনকাম করতে থাকবে না, বা আপনার ট্রাফিক গুলা খুব ভালো কোয়ালিটি ফুল ট্রাফিক হবে, তখন আপনাকে অন্যান্য অফার গুলো অ্যাক্টিভ করে দেওয়া হবে, বা তাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনার অফার গুলো তারা অ্যাক্টিভ করে দেবে, আপনি অ্যাপ্লাই করলে অ্যাক্টিভ করে দেবে। এই কারণে অফার গুলো অ্যাক্টিভ থাকে না। কিছু কিছু নেটওয়ার্কে দেখবেন এখানে অ্যাপ্লাই, ঠিক আছে, তারপরে অ্যাপ্রুভ, যেগুলো দেখতে পারবেন, মানে অ্যাপ্রুভ যেগুলো থাকবে আপনি দেখলেই বুঝবেন যে আপনার জন্য এই অফারটা অ্যাপ্রুভ আছে, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আর বিশেষ করে যখন আমরা ক্র্যাক রেভিনিউতে দেখবো, তখন হচ্ছে এই যে এখানে যেটাতে গ্রিন মার্ক করা থাকবে, এগুলো হচ্ছে সব অ্যাপ্রুভ অফার। আর যেগুলো গ্রিন মার্ক থাকবে না, এই যে অ্যাপ্রুভাল রিকোয়ার্ড, মানে অ্যাপ্রুভাল প্রয়োজন, অ্যাপ্লাই করলে করলে আমার ট্রাফিক সোর্সের উপর ডিপেন্ড করে হয়তোবা তারা আমাকে কোনো কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, আমি কোথায় প্রমোশন করব, কোন কান্ট্রি, ট্রাফিক সোর্স কি, এগুলা থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কোন জায়গাতে আমাদের ট্রাফিক সোর্স গুলো কেমন হবে, তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা আমাকে অ্যাপ্রুভাল দিবে, এছাড়া কিন্তু অ্যাপ্রুভাল দিবে না। যেমন আপনারা অনেকে মাই লিডে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, মাই লিডের প্রবলেমটা হচ্ছে এখানে অনেক অফার থাকলেও অফার গুলো আসলে অতটা ভালো হয় না। মানে টোটালি দেখেন 2,000, 2,500, 3,000 অফার ঢুকে রাখছে, কিন্তু আসলে সব অফার কিন্তু ওখানে ভালো না। বা আপনারা স্মার্ট লিঙ্ক যেগুলো আছে, এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে পিপিএস অফার। সেক্ষেত্রে রেভিনিউটা অনেক কম দেয় এরা অন্যান্য নেটওয়ার্কের তুলনায়, কারণে ওখানে আমি আসলে কাজ করার জন্য সাজেস্ট করি না। যদিও এখানে $20 যে আপনারা পে আউটটা পান, পে আউটটা, হ্যাঁ, এই $20 করতে আপনি অন্য নেটওয়ার্কে যে $100 করবেন, ওটাতে $20 করতে তার চেয়েও বেশি সময় লেগে যাবে। তাই আমি কখনই আপনাদের, আমার রিকমেন্ডেশন হচ্ছে মাইলেটে কাজ করার দরকার নেই। তারপরে এই যে এখানে যখন অফারে যাবেন, অফারের একটা আইডি থাকে, অফার আইডি মানে জাস্ট একটা আইডেন্টিফিকেশন। তারপর হচ্ছে অফারের প্রিভিউ, বা এদের ল্যান্ডিং পেজ গুলো ভিতরে ঢুকলে কেমন দেখা যাবে, অফারের নামটা এখানে দেখাবে, এবং এটা কোন ভার্টিক্যাল, কোন নিশ নিয়ে হবে এটা দেখেন। একটা ক্যাম্প সাইট, একটা হচ্ছে ডেটিং সাইট, একটু খেয়াল করেন। একটা হচ্ছে ডেটিং অফার, ডেটিং অফার হচ্ছে ডেটিং সাইট, মানে অনেকে নিজের পার্টনার খোঁজার জন্য যেখানে চায়, এটা হচ্ছে ডেটিং সাইট। ক্যাম্প সাইটটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডাল্ট সাইটের মধ্যে পড়ে। আর অ্যাডাল্ট সাইটটা হচ্ছে কি, বিভিন্ন 18+ যে সাইট গুলা, লাইক পর্ন সাইট বা এই টাইপের সাইট গুলা হচ্ছে অ্যাডাল্ট সাইট। আর ডেটিং সাইট হচ্ছে কি, তো আমার ডেটিং এর জন্য যারা সেখানে যায়, বা নিজের পার্টনার খোঁজার জন্য যায়। আর অ্যাডাল্ট গেমিং, এটা তো বুঝেন, অ্যাডাল্ট যে গেম, 18+ যে গেম গুলো আছে, এটার জন্য, এটার সাথে রিলেটেড। ক্যাম হচ্ছে কি, ক্যাম শব্দটা আসছে হচ্ছে ক্যামেরা থেকে, মানে ক্যাম গার্ল বুঝেন, মানে যারা আপনাকে মানে ভিডিও সার্ভিস প্রোভাইড করবে। ঠিক আছে, এগুলা হচ্ছে ক্যাম্প সাইট, যেখানে আপনি গেলে ভিডিও সার্ভিস গুলো আপনি পাবেন। এটা হচ্ছে ক্যাম্প সাইট। ডেটিং সাইট, অ্যাডাল্ট সাইট, ক্যাম্প সাইট, গেমিং সাইট, আশা করি বুঝতে পারছেন। তারপরে হচ্ছে কোন ডিভাইসের জন্য এখানে দেওয়া থাকবে, যেমন আমাদের যে টার্গেটিংটা যখন দিচ্ছে, এখানে দেখেন কম্পিউটার এবং মোবাইল দুইটার জন্যই কি অ্যাকসেপ্টেড, কম্পিউটার এবং মোবাইল দুইটার জন্যই অ্যাকসেপ্টেড। আবার কিছু কিছু অফার দেখেন এটা শুধু কম্পিউটারের জন্য, ডেস্কটপ ল্যাপটপের জন্য। আর এটা কিছু অফার আছে এখানে অনলি শুধুমাত্র মোবাইলের জন্য। তারপরে এখানে আপনাকে কত ডলার পে আউট দিবে পার কনভার্সন, দেখেন এখানে দিচ্ছে তো কত, $130। $130 কিন্তু আপনাকে ওই নর্মাল একটা রেজিস্ট্রেশন বা সাইন আপ করালেই কিন্তু আপনাকে দিবে। এখানে এদের মোটামুটি ভালো একটা অ্যাকশন কমপ্লিট করতে হবে, যেমন এদেরকে দিয়ে ট্রাফিককে দিক দিয়ে কিছু পারচেস করাতে হবে, ওটা কিন্তু অত সহজ না। একটা রেজিট, একটা কার্ড দিয়ে আপনার ট্রাফিককে কিছু পারচেস করাতে হবে, তার এখান থেকে, তাহলে তারপর আপনি এখানে একটা রেভিনিউ আপনি পাবেন। ইপিসিটা হচ্ছে আর্ন পার ক্লিক, এগুলো বুঝতে পারবেন, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল থাকবে আপনাদের জন্য। এরপরে হচ্ছে পে আউট টাইপটা হচ্ছে পিপিএস। একটা হচ্ছে দুইটা বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে পিপিএস আর একটা হচ্ছে পিপিএল। পিপিএস এবং সিপিএস একই কথা, মানে পে পার সেল। আর হচ্ছে আরেকটা হচ্ছে সিপিএস, হচ্ছে কস্ট পার সেল, দুইটা কিন্তু সেম। ঠিক আছে, পিপিএস হচ্ছে মানে কি, আপনাকে একটা সাইটে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে যদি কোনো কিছু পারচেস করেন, এই যে পেপার সেল, মানে এখানে সেল হচ্ছে, এটা হচ্ছে কি পিপিএস, মানে আপনাকে কিছু পারচেস অবশ্যই করতে হবে। আর পিপিএল বা সিপিএল, এটা হচ্ছে কস্ট পার লিড বা পে পার লিড। পিপিএল অথবা সিপিএল, এটা হচ্ছে অনলি লিড, মানে আপনাকে সেখানে কোনো কিছু ট্রাফিককে কোনো কিছু পারচেস করতে হবে না। সেক্ষেত্রে আপনি নর্মালি ওদের যে ফ্লোটা আছে, সেই ফ্লোটা আপনি
ফলো করে যখন প্রমোশন করবেন, ট্রাফিক যখন ওদের অ্যাকশন গুলো বা ওদের সবগুলো টাস্ক গুলো কমপ্লিট করবে, আপনি একটা রেভিনিউ পেয়ে যাবেন। সেক্ষেত্রে পিপিএ যেহেতু একটা পার্সেস করাতে হচ্ছে, মানে কিছু একটা পার্সেস করতে হচ্ছে, সেখানে আপনি রেভিনিউটা নর্মালি এমনিই বেশি পাবেন। দেখেন, আমরা যদি কোনো একটা পিপিএল অফার দেখি, আহ, এই যে বিশেষ করে এটা কিন্তু একটা পিপিএল অফার। পিপিএল হচ্ছে ডিওআই, মানে লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছিলাম, সিঙ্গেল আপটিন, ডাবল আপটিন। যারা ক্লাসে ছিলেন না, ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা পিপিএল অফার। দেখুন, এই পিপিএল অফারে আমরা কাজ করলে কত পাবো? $2। একটা ট্রাফিক অ্যাকশন কমপ্লিট করলে $2 পাবো। কিন্তু এইটাতে পাচ্ছি কত? $130। তার মানে বিশাল একটা ব্যবধান। আর একজনকে দিয়ে একটা বিষয়ের জিনিস পারচেস করানো, এটা কিন্তু অনেক কঠিন, অতটা সহজ না। তো আমরা কি করব? পিপিএল অফার নিয়ে কাজ করবো, সিপিএল নিয়ে কাজ করব, আমরা পিপিএস এর দিকে যাব না। তারপরে হচ্ছে এখানে দেওয়া আছে আমরা কোন কোন কান্ট্রি গুলাতে আমরা প্রমোশন করতে পারবো। এই যে এখানে কান্ট্রি গুলো দেওয়া আছে। তো আমরা এখানে যদি আমরা দেখতে চাই পুরো অফারের ডিটেলস গুলো, আমরা অফারটা আলাদা করে ওপেন করলে আমরা দেখতে পারবো। এখানে অফারের টোটাল ডিটেলস দেখতে পারবো। আচ্ছা, এখানে দেওয়া আছে একটা টপ অফার, মানে এই নেটওয়ার্কের মতো অনেক ভালো একটা অফার, যদিও পিপিএস অফার। তারপরে এখানে অফারের নামটা দেওয়া আছে, পিপিএস রেসপন্সিভ। ইউর স্ট্যাটাস, মানে এই অফারটা আমার জন্য কি অ্যাপ্রুভ, মানে এই অফারটা নিয়ে আমি কাজ করতে পারবো। তারপর হচ্ছে অফার ডিসক্রিপশন, অফারের কিছু ডিটেলস এখানে দেওয়া আছে, যেমন আই এম লাইভ অফার্স প্রবাবলি দ্য মোস্ট জেনারাস পে আউট অফ দেয়ার অ্যাফিলিয়েট ইন ইন্ডাস্ট্রি উইথ মোর দেন 80,000 hosts in HD quality. There are lot chance that you can traffic will find something to spend on. মানে এখানে হচ্ছে কি, এটা একটা ক্যাম্প সাইট, ঠিক আছে? ক্যাম্প সার্ভিস দেয় যারা, তাদের সাইট এটা। এটা অফার ডিসক্রিপশনটা দেওয়া আছে, অফারের পে আউটটা দেওয়া আছে। $130 হচ্ছে কি অ্যাকশন কি পিপিএস। ইপিসি হচ্ছে আর্ন পার ক্লিক, এটা যখন কাজ করবেন তখন দেখায় দিব ইপিসি কি। টপ পারফর্মিং কান্ট্রি, টপ পারফর্মিং কান্ট্রি হচ্ছে কি, আচ্ছা এখানে এটা আগে দেখেন, একসেপ্টেড কান্ট্রি মানে এটা কোন কান্ট্রির জন্য প্রমোশন করা যাবে। এখানে টোটালি 200 প্রায় 53টা কান্ট্রি মেবি দেওয়া আছে। এখানে প্রায় অলমোস্ট ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি প্রমোশন করতে পারবেন। আপনি এখানে দেখে নিবেন কোন কান্ট্রি গুলো নাই বা থাকতে পারে। যদি আমরা একটা দেখি, যেমন নর্থ কোরিয়ার মতো কান্ট্রি আছে। আবার যদি আমরা ইয়েতে দেখি, আচ্ছা সাইটটা একটু স্লো। তা এখানে দেওয়া হচ্ছে টপ পারফর্মিং কান্ট্রি, মানে এই অফার গুলা কোন কান্ট্রিতে আসলে অনেক ভালো কাজ করে। ঠিক আছে, এই যে আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, এগুলাতে খুব ভালো পারফর্ম করতেছে অফার। কান্ট্রিটা দিয়ে দিছে, মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি কনভার্সন ওদের এখানে অন্যান্য অ্যাফিলিয়েটদের থেকে কিভাবে আসতেছে। তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে রেস্ট্রিকশন, ওই যে গতকালকে যেটা দেখালাম, আপনি যে বিষয়ে যেভাবে আপনি অফার গুলো প্রমোশন করতে পারবেন না, মানে কিছু রেস্ট্রিকশন আপনাকে দিয়ে দিছে বা কিছু বাধা আপনার জন্য দিয়ে রাখছে, কিন্তু এভাবে আপনারা প্রমোশন করতে পারবেন। প্রথমে হচ্ছে নো স্প্যাম ট্রাফিক, মানে কোনো স্প্যামিং করে আপনারা কিন্তু প্রমোশন করতে পারবেন। স্প্যাম ট্রাফিক। নো ইনসেন্টিভ ট্রাফিক, ইনসেন্টিভ গতকালকে বলেছি। তারপরে হচ্ছে আপনার নো ইমেল ট্রাফিক, মানে ইমেল মার্কেটিং করে আমরা কাজ করতে পারবো না, অন্য যে কোনো ভাবে করতে পারবো। তারপর আমাদের ট্র্যাকিং লিঙ্ক, যে আমাদের অফার লিঙ্কটা, যে লিঙ্কটা নিয়ে আমরা প্রমোশন করবো, এই লিঙ্কটা হচ্ছে এই যে এটা দিয়ে রাখছে। তারপরে এখানে পোস্ট ব্যাক অপশন, এগুলো এখন দেখানোর দরকার নেই, এগুলো অ্যাডভান্স বিষয়, এগুলো আপনাদের জন্য না নরমালি, যেটা আপনারা ফ্রি মার্কেটিং করবেন। ডিভাইস, মানে কোন কোন ডিভাইসের জন্য আমরা প্রমোশন করতে পারবো, মোবাইল, ডেস্কটপ, ওয়েব সবগুলোর জন্য করতে পারবো। ভার্টিক্যালটা হচ্ছে কি ক্যাম্প, ক্যাম্প নিশ নিয়ে কাজ করতেছি। তারপরে দেখেন এখানে একটা ফ্লো দেওয়া আছে, এই যে যেটা বললাম, ট্রাফিক যে অ্যাকশনটা তো এখানে যদি আমরা ফ্লোটা দেখি, দেখেন প্রথমে কি করতে হবে, ইউজার ফলো দ্য ক্লিক অন অ্যাকশন, মানে এই লিঙ্কটাতে ক্লিক করে ইউজার কি ভিজিট করবে। তারপর হচ্ছে ইউজার ল্যান্ডস অন দ্য ইন্টারনেট প্রোভাইডার বিলিং পেজ, সে একটা বিলিং পেজে কিন্তু যাবে, ঠিক আছে, যেখানে তার কি তার পেমেন্ট গেটওয়েটা সাবমিট করতে হবে। তার মানে এই লিঙ্কটাতে যাওয়ার পরে সে নর্মাল একটা রেজিস্ট্রেশন করবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সবকিছু করবে। তারপরে সে কি করবে, সেখানে একটা বিলিং পেজ, তার সামনে একটা বিলিং পেজ চলে আসবে, যেখানে সে পেমেন্ট করবে, মানে কিছু যে পার্চেস করবে যে। তারপরে ইউজার প্রোভাইড এ ভ্যালিড কার্ড ফর এজ ভেরিফিকেশন, মানে ইউজারকে একটা ভ্যালিড কার্ড কি করতে হবে, এখানে দিয়ে পার্চেস করতে হবে।
তারপরে 4 নম্বর দেওয়া আছে ইউজার মেক্স অ্যান ইনিশিয়াল পারচেস। ইউজার একটা ইনিশিয়াল পারচেস এখানে করবে, মানে পারচেস অলরেডি করতে হবে। তারপর হচ্ছে পেয়েবল অ্যাকশন ট্রিগার, মানে এগুলো সব কমপ্লিট হলে আপনার এখানে আপনি $130 যে কনভার্সনটা এটা পাবেন, এখানে অ্যাকশনটা দেওয়া আছে। অ্যাড টুল, এটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজিং করবেন, ব্যানার অ্যাডস, তারপরে পপ আপ, পপ আন্ডার, আই ফ্রেম, ইমেল, এগুলোর জন্য এগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের জন্য। তারপর হচ্ছে এই সাইটটা ওপেন করলে এই সাইটটা আমাদের নরমালি কেমন দেখাবে, এটার এখানে একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছে। এখানে একটা অ্যাডাল্ট সাইট, ক্যাম সাইট, এটা একটা এখানে দিয়ে দিছে। তারপরে আপনি চাইলে ল্যান্ডিং পেজটা ভিজিট করে দেখতে পারবেন। আমি আর যেহেতু অ্যাডাল্ট সাইট, আমি এখানে ভিজিট করে এটা দেখলাম না। এখানে একটা অপশন আছে সাব আইডি, এগুলো পরে বুঝাবো। প্রতিদিন মানে একদিনে যদি সব বুঝিয়ে ফেলি তাহলে ভুলে যাবে। তারপরে হচ্ছে স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্কটা হচ্ছে কি, আজকে এটা সম্পর্কে ডিটেলস বলি। আমরা দেখেন এই যে অফারগুলো ওপেন করলাম, কিছু কিছু অফার আছে কিছু নির্দিষ্ট কান্ট্রির। এখন আমরা যেহেতু ফ্রি মার্কেটিং করবো, আমরা কোনো নির্দিষ্ট কান্ট্রি নিয়ে কিন্তু কাজ করতে পারবো না। আমাদের এখানে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রি ট্রাফিকই থাকবে। তো যখন আমরা একটা ধরেন ইউএস এর কান্ট্রির যেগুলো আছে বা ইউএসএ নিয়ে যদি আমরা টার্গেট করি, সেখানে যদি আমাদের ইউএসএ ছাড়া অন্যান্য অফার কান্ট্রির যদি ট্রাফিকও আসে, সেক্ষেত্রে যদি আমরা অনলি ইউএস এর অফার নিয়ে কাজ করি, তাহলে দেখা যাচ্ছে যারা ইউএসএ থেকে অ্যাকশন কমপ্লিট করবে সেখানেই আমরা রেভিনিউটা পাবো, অন্যান্য কান্ট্রির রেভিনিউ গুলো পাবো না। তো এই সমস্যাটা আমাদের দূরীকরণ করবে হচ্ছে কি একটা স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক হচ্ছে কি, আপনার এইখানে এই অফারের মধ্যে যতগুলো অফার আছে এই নেটওয়ার্কের মধ্যে, সবগুলা অফারকে, অফার লিঙ্কে একটা লিঙ্কে কনভার্ট করে দেওয়া আছে। মানে সবগুলা অফারকে একটা অফারে কনভার্ট করে দেওয়া আছে। এটার মানেটা হচ্ছে কি, ধরেন আমি আমি টোটাল 3টা ট্রাফিক জেনারেট করছি। একটা হচ্ছে ইউএসএ থেকে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে, আর একটা হচ্ছে ইন্ডিয়া থেকে। তো আমার যখন এই স্মার্ট লিঙ্কটা যখন ভিজিট করবে কেউ, সে যখন ইউএস এর পার্সন হবে, তো সেই লিঙ্কটা যখন ভিজিট করবে, ইউএস এর জন্য আমার এখানে যে অফার গুলো আছে সে ওই অফারটাতে চলে যাবে, সে কিন্তু অন্য কান্ট্রির অফারে যাবে না। তারপর সে যখন অস্ট্রেলিয়ান ট্রাফিক যখন এই লিঙ্কটাতে ভিজিট করবে, সে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য যে অফারটা রয়েছে সেটা তো অটোমেটিক চলে যাবে। আর ইন্ডিয়ার জন্য যে অফারটা অ্যাভেলেবল আছে, ইন্ডিয়ান ট্রাফিক, সেই অফারে চলে যাবে। ঠিক আছে, তার মানে আমরা সব কান্ট্রির ট্রাফিক গুলাকে কি করতে পারতেছি, কনভার্ট করতে পারতেছি। কিন্তু আমরা যদি অনলি ইন্ডিভিজুয়াল অফার নিয়ে কাজ করি, তখন কিন্তু সব কান্ট্রির ট্রাফিক আমরা কনভার্ট করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে কি আমাদের স্মার্ট লিঙ্ক। যেহেতু আমাদের মাল্টিপল মানে ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিজ কিন্তু আমাদের ট্রাফিক গুলো আসতেছে, আমরা যখন স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের কোনো ট্রাফিকই কি নষ্ট হচ্ছে না, আমরা সব জায়গা থেকে একটা পে আউট পাচ্ছি। এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। এখানে নরমালি আমাদেরকে 5টা স্মার্ট লিঙ্ক দিবে। আমাদের এখানে যেহেতু একটা 3টা আছে, 2টা উঠাই দিছে, ডেটিং, অ্যাডাল্ট, গ্লোবাল অ্যাডাল্ট, ক্যাম, আর একটা হচ্ছে গেমিং মেবি। এখানে আপনার 5টা দেখতে পারবেন। তারপরে যে প্রমোশন মেথড আমাদেরকে এখানে কিভাবে আমরা প্রমোশন করবো এখানে দিয়ে দিছে। এই যে এসএমএস এর মাধ্যমে যদি আমরা প্রমোশন করি সেটার জন্য এখানে লিঙ্ক দিয়ে দিছে। তবে একটা কথা বলতে পারেন, ভাই আমি যখন কি স্মার্ট লিঙ্কটা প্রমোশন করবো তখন কি আমার কাছে শুধু পিপিএল অফার গুলো আসবে? না, তখন কিন্তু আপনার কাছে পিপিএল অফার গুলো অনলি আসবে না। সেক্ষেত্রে আসবে কি পিপিএল, পিপিএস সবকিছু মিলিয়েই আসবে। আবার যদি ধরেন যেমন ট্রাফিক ইউজ করতে হচ্ছে মোবাইল, তো মোবাইলের জন্য যে অফার অ্যাভেলেবল তার কাছে সেটা যাবে। ধরেন মোবাইলের জন্য ইউএস এ ট্রাফিকের অফার আছে টোটাল 10টা এই নেটওয়ার্কে, তো সবসময় কি একটা অফারই যাবে সবার কাছে? না, এটা রোটেট হয়ে এক এক সময় এক এক রকম অফার যাবে, সবার ক্ষেত্রে কি সেম অফার যাবে না। তো স্মার্ট লিঙ্ক এর যেমন সুবিধা আছে, আবার স্মার্ট লিঙ্ক এর কিছু অসুবিধাও আছে। আবার আপনি যে রেভিনিউটা পাবেন স্মার্ট লিঙ্ক থেকে, সবার ক্ষেত্রে কিন্তু সেম রেভিনিউ পাবেন। কারণ আপনার যেহেতু ওখানে কান্ট্রির উপর ডিপেন্ড করে, রেভিনিউটা ডিপেন্ড করে কিসের উপরে, কান্ট্রির উপর ডিপেন্ড করে, অফারের উপর ডিপেন্ড করে, আর ডিভাইসের উপর ডিপেন্ড করে। যেমন আপনি ডেস্কটপ দিয়ে ট্রাফিক যখন অ্যাকশন কমপ্লিট করবে, আপনি ধরেন $5 পাবেন, মোবাইল দিয়ে করলে কিন্তু সেটা $5 পাবেন না, $2 অথবা $3 পেতে পারেন বা $2.5 পেতে পারেন। জাস্ট একটা আইডিয়া দিলাম আর কি। তো এখানে ডিভাইসের উপর ডিপেন্ড করে। আবার ইউএসএ থেকে কোনো একটা ট্রাফিক অ্যাকশন কমপ্লিট করলে আপনি যে রেভিনিউটা পাবেন, সেটা ইউরোপের কোনো কান্ট্রি থেকে করলে কিন্তু আরো বেশি পাবেন। তার মানে কান্ট্রি অনুযায়ী কিন্তু বেশি হয়। আবার একটু আগেই কিন্তু আমরা এখানে দেখেছি অফারের ক্ষেত্রেও কিন্তু সবগুলো অফার কোনটাতে দেখলাম $130 রেভিনিউ, আবার কোনটাতে দেখলাম $2 রেভিনিউ। তার মানে যে অফারটা তার কাছে যাবে, যে ডিভাইসের জন্য যত পে আউট নির্ধারণ করা আছে, আমরা সেই পে আউটটা এখানে পাবো। তার মানে আমরা বুঝতে পারতেছি না, যখন আমরা একটা স্মার্ট লিঙ্ক কোনো ট্রাফিককে দিব, কোন একটা ট্রাফিক যখন স্মার্ট লিঙ্কে ঢুকবে, সে কোন অফারে যেতে পারবে এটা কিন্তু আমরা নির্দিষ্ট করে দিতে পারতেছি না।
এখানে কিছুটা অসুবিধা আর কি আছে। সেক্ষেত্রে সে পিপিএল অফারেও যেতে পারে, আবার পিপিএস অফারেও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করব, আমি দেখি আমি টপ ক্লায়েন্ট অফারের সাথে ওদের অফিসিয়াল যে ওদের অ্যাফিলিয়েট রিলেশনশিপ ম্যানেজার, ওদের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করবো যে আমাদের জন্য কাজ করার জন্য আমরা যাতে অনলি পিপিএল অফার পাই বা সিপিএল অফার পাই, এরকম একটা স্মল টিম আমাদেরকে ক্রিয়েট করে দেওয়ার জন্য যাতে আমরা কাজ করতে পারি। এটা সবার জন্য না, জাস্ট আমাদের জন্য। এটা হচ্ছে স্মার্ট লিঙ্ক। তো তারপরে এখানে আছে মাই ফ্রি ক্যাম্পস, এগুলা আপনাদের জন্য না। লাইভ ক্যাম্প, এগুলা সার্ভে মেশিন, এগুলো হচ্ছে যারা পেইড টুলস, যারা পেইড মার্কেটিং করবে বা নেটিভ অ্যাড জেনারেটর, যারা নেটিভ অ্যাড চালাবে, তাদের কিছু অ্যাড ক্রিয়েটিভ ব্যানার্স এগুলোর জন্য। রেফারেল, আপনার রেফারেলে কতজন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেগুলো দেখতে পারবেন। পেমেন্ট হিস্টোরিতে গেলে আপনি কতবার পেমেন্ট উঠাইছেন এগুলো এখানে দেখতে পারবেন। তারপর প্রোফাইলে গেলে আপনার প্রোফাইল ডিটেলস সবগুলো দেখতে পারবেন। তো মোটামুটি সব নেটওয়ার্কের ইন্টারফেসটা সেম। হয়তো বা এটা একটু ধরেন প্রোফাইলটা উপরে থাকবে বা এটা একটু দিক দিক থাকবে, কিন্তু সবার কিন্তু একই যে বিষয় কিন্তু ঘুরে ফিরে আসবে। বা যে যার সাইট যেরকম ভাবে ডিজাইন করছে, হয়তো বা ক্র্যাক রেভিনিউ নিজেদের ক্র্যাকার ইউজ করে, অন্য একটা নেটওয়ার্ক হচ্ছে অন্য ক্র্যাকার ইউজ করে, এই কারণে কিন্তু তাদের ইন্টারফেস গুলো কিছুটা ভিন্নতা হয়। তবে আমরা যদি একটা নেটওয়ার্কে কাজ করি, আমরা যে কোনো নেটওয়ার্ক সম্পর্কে কি বুঝতে পারবো ডিটেলস। সার্ভে মেশিনটা হচ্ছে কি, এখানে আপনারা যারা যে পেইড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, এখানে পেইড ক্যাম্পেইনের যে ক্রিয়েটিভ গুলা এগুলা জেনারেট করার কিছু সিস্টেম দিয়ে দিচ্ছে। মানে আমরা যখন ওই যে কোনো সাইটে গেলে দেখবো কি আমাদের ব্যানার অ্যাড আসতেছে, পুশ অ্যাড আসতেছে, নেটিভ অ্যাড আসতেছে, সেই অ্যাড গুলো এখানে তৈরি করার জাস্ট কিছু টুল দিয়ে দিছে। এটা হচ্ছে আপনাদের জন্য না, যারা পেইড ক্যাম্পেইন করে অফার প্রমোশন করবেন, এটা তাদের জন্য। ঠিক আছে।